এসে গেছে ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি টেনিস কোর্টের শপথ কী সেটা নিয়ে আলোচনা করব। ফরাসি জাতীয় সভা 1789 খ্রিস্টাব্দে সম্রাট ষোড়শ লুই স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করেন। এই জন্য 1789 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে ফ্রান্সে নির্বাচন অনুষ্ঠিত হয়। স্টেটস জেনারেলের মোট সদস্য সংখ্যা ছিল 1214 জন। তার মধ্যে যাজক ছিল 308 জন, অভিজাত শ্রেণী ছিল 285 জন এবং তৃতীয় শ্রেণী ছিল 621 জন। মাথাপিছু ভোটের দাবি না মানায় তৃতীয় শ্রেণী বা তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা নিজেদেরকে জাতীয় সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে ঘোষণা করেন। তারা নিজেদের সভাকে জাতীয় পরিষদ নাম দেন। এই পরিষদ এক ঘোষণায় বলে যে করধার্যের অধিকার রয়েছে একমাত্র তাদেরই। এই প্রেক্ষাপটে রাজা ষোড়শ লুই জাতীয় পরিষদকে বেআইনি ঘোষণা করেন। তিনি সভা কক্ষে তালা ঝুলিয়ে দেন। তৃতীয় সম্প্রদায়ের সদস্যরা সভাকক্ষের তালা বন্ধ দেখে ক্ষুব্ধ হন। তারা তখন মিরাবো এবং অ্যাবেসিয়াসের নেতৃত্বে নিকটবর্তী একটি টেনিস কোর্টে সমবেত হন। এখানে তারা শপথ নিয়ে বলেন, ফ্রান্সের নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। তাদের এই শপথ টেনিস কোর্টের শপথ নামে পরিচিত এবং তারা এই শপথটা নিয়েছিল 20 জুন 1789 খ্রিস্টাব্দ। টেনিস কোর্টের শপথ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ঘটনা। এই ঘটনাটি ছিল প্রথম প্রত্যক্ষ রাজবিরোধিতার নিদর্শন। এই সময় 139 জন যাজক এবং 47 জন অভিজাত সদস্য তৃতীয় শ্রেণীতে যোগ দেন। এই শপথ গ্রহণের মধ্যে দিয়ে বুর্জোয়া শ্রেণী সমাজে নিজেদের স্বীকৃতি আদায় করে নেয়। রাজা শেষ পর্যন্ত তৃতীয় সম্প্রদায়ের দাবি মেনে নেন এবং নতুন সংবিধান রচনার কথা বলা হয়। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব